আরেকবার স্বাগত খবর দিনভর নিয়ে আমি অনিন্দিতা। রাজ্যের সঙ্গে রাষ্ট্রপতির সংঘাতের আবহ বাংলাতে এবং তা নিয়ে গরম বাংলা। এবার রাষ্ট্রপতিকে আদিবাসী উন্নয়ন রিপোর্ট। রাষ্ট্রপতি রাজ্য সংঘাতের মাঝে পাল্টা কৌশল তৃণমূলের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, ঠিক কি কৌশল নিচ্ছে তৃণমূল? দেখো, সূত্রের খবর, আজকেও দুই সাংসদকে বলা হয়েছে এই বিষয় নিয়ে দ্রুত রাষ্ট্রপতি ভবনের সঙ্গে যোগাযোগ করতে। গত পরশু রাতের বেলা তিনি যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়ানকে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মোতাবেক, এবং যেন রাষ্ট্রপতি ভবনের কাছ থেকে সময় চাওয়ার পর তৃণমূল কংগ্রেস চাইছে দ্রুত 10 সদস্যের যে সংসদীয় প্রতিনিধি দল তার কাছে পাঠাতে এবং সেই রিপোর্ট জমা দিতে। ইতিমধ্যেই যেটা রাজ্য প্রশাসন সূত্রের খবর, যে আদিবাসীদের উন্নয়নের জন্য কি কাজ করা হয়েছে, তার মধ্যে শিক্ষা ক্ষেত্রে, মহিলাদের উন্নয়নের জন্য, স্বাস্থ্য ক্ষেত্রে, অন্যদিকে হচ্ছে তাদের জন্য যে বাকি যে কাজগুলো তারা করেছিলেন, একেবারে প্রত্যেকটা বছরের বাজেট ধরে ধরে তার রিপোর্ট তৈরি করা হয়েছে এবং কত শতাংশ আদিবাসী জনজাতি সম্প্রদায়ের মহিলা লক্ষ্মীর ভান্ডার পান সেই প্রসঙ্গের কথাও তার মধ্যে উল্লেখ থাকছে। এবং আজকেও মঞ্চে যে সমস্ত আদিবাসী জনজাতি সম্প্রদায়ের যে সমস্ত প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন তাদেরকেও এই বিষয়টিকে নিয়ে বলা হয়েছে। এবং তুমি জানো যে আজকেও রাজ্যের বিভিন্ন জায়গাতে এই বিষয় নিয়ে প্রচারও চলছে। ফলে সব মিলিয়ে রাজনৈতিকভাবে যখন বিজেপি পথে নামছে, তারা বিভিন্ন জায়গাতে বিক্ষোভ প্রদর্শন করছে, তারা যখন তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছে, তখন একই রকম সুরে রাজ্য কি কাজ করেছে তার পূর্ণাঙ্গ খতিয়ান তৈরি করে রাস্তাতে নেমে চলছে তৃণমূল। তবে তাদের এই মুহূর্তে প্রধান যে বিষয়, সেখানে তারা চাইছেন যে রাষ্ট্রপতির সঙ্গেই দেখা করে রাজ্যের যে কাজের রিপোর্ট তুলে দিতে, যাতে সার্বিকভাবে গোটা বিষয়টা নিয়ে যে নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে রাজ্যের অবস্থান কি সেটা যেন পরিষ্কার বা সুস্পষ্ট করে তুলতে পারা যায়। বেশ, ধন্যবাদ আবির। জয়জোহার থেকে শিক্ষাশ্রী, আবাসিক স্কুল থেকে সাঁওতালি একাডেমি, 15 বছরে আদিবাসীদের জন্য রাজ্য সরকারের একগুচ্ছ প্রকল্প। দু 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। তারপর থেকে আদিবাসীদের জন্য একাধিক প্রকল্প এবং কর্মসূচি চালু করেছে রাজ্য সরকার। 2013 সালে আদিবাসী উন্নয়ন দপ্তর চালু করে রাজ্য সরকার। আদিবাসীদের শিক্ষা, সংস্কৃতি, আর্থিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তায় জোর দিতে। SC/ST পড়ুয়াদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ, এই প্রকল্প চালু হয় 2014 সালে। ক্লাস 5 থেকে 8 পর্যন্ত পড়ুয়াদের প্রতি বছর 800 টাকা করে দেয় রাজ্য সরকার। এখনো পর্যন্ত শিক্ষাশ্রীতে উপকৃত প্রায় 1,04,00,000 পড়ুয়া। ST পড়ুয়াদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, মাধ্যমিক পাশের পর টিউশন ফি এবং পড়াশোনার জন্য রাজ্য সরকার টাকা দেয়। এখনো পর্যন্ত এতে উপকৃত 2,75,000 পড়ুয়া। কেন্দুপাতা সংগ্রহকারীদের সামাজিক সুরক্ষা 2015 সালে চালু করে রাজ্য সরকার। এই প্রকল্পে জঙ্গলমহলের কেন্দুপাতা সংগ্রহকারী আদিবাসীদের চিকিৎসার খরচ দেওয়া হয়, অন্তঃসত্ত্বা হলেও টাকা পান। কেন্দুপাতা সংগ্রহকারী কারো মৃত্যু হলে তার পরিবারকে 50,000 টাকা দেওয়া হয়। দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবার পায় 1,50,000 টাকা। এখনো পর্যন্ত এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা 35,000। আগে এটা ছিল না, তারপরে এটা দিয়েছে, এটা খুব ভালো। আগে কি কেন্দুপাতার দাম পেতেন? না, পেতাম না, এখন পাই। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে। জয়জোহার প্রকল্প চালু হয় 2020 সালে। এই প্রকল্পে গরিব আদিবাসী বয়স্কদের প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের সুবিধা পান 3,410,000 জন। এই 8 বছর যে পাচ্ছি আমি জয়জোহার পেনশন, তাতে করে খুব উপকৃত। সরকারকে ধন্যবাদ, যিনি পেনশনগুলো দিচ্ছেন, অনেক ধন্যবাদ। আদিবাসীদের শিক্ষা এবং ভাষার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। 2023 সালে সিধো কানো মেমোরিয়াল সাঁওতালি মিডিয়াম আবাসিক স্কুল চালু করা হয়।
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এই স্কুলে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ মেলে। 2021 সালে এ রাজ্যে সাঁওতালিকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়। এরপরে শিক্ষাক্ষেত্রে অলচিকি লিপির ব্যবহার চালু হয়। 2017 সালে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। 2021 সালে এর নাম বদল করা হয়। সাঁওতালি লেখকের নামে করা হয় সাধু রামচাঁদ মুর্মু ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে সাঁওতালি ভাষায় পড়াশোনা হয়। সরকারি স্কুলে অলচিকি লিপি জানা শিক্ষক নিয়োগ শুরু হয়। সাঁওতালি ভাষায় পাঠ্য বই প্রকাশ করে শিক্ষা দপ্তর। সাহিত্য চর্চা, গবেষণা এবং সাংস্কৃতিক চর্চার জন্য সাঁওতালি একাডেমি তৈরি করা হয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে সাঁওতালি ভাষা নিয়ে পাঠ্যক্রম চালু হয়েছে। আদিবাসী এলাকাগুলিতে অলচিকি লিপিতে সরকারি প্রকল্পের কথা বলা হয়। সাঁওতালি সাহিত্য, নাটক, গান এবং বই প্রকাশে জোর দিয়েছে রাজ্য সরকার। এছাড়াও রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্পের সুবিধে পান আদিবাসীরা, যেমন স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, খাদ্য সাথী এবং লক্ষ্মীর ভান্ডার। নিউজ 18 বাংলা।